Dear students, I hope you all are fit and fine. Today I will be guiding you how to scan multiple pages and convert those pages into a PDF and how to share the same PDF in the WhatsApp. But before that, let me share with you some important points that you need to keep in your mind. When you are submitting a written text in form of an image, be it your project work or any activity work, it is compulsory for you all to write your name, class, section, subject and date. তোমরা যখন তোমাদের কোনো লিখিত কাজের ফটো তুলে ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টিচারকে জমা দিচ্ছ, তখন অবশ্যই পেজের ওপর নিজেদের নাম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, ডেট মেনশন করবে, লিখবে। Copies without these details will not be considered. Choose a fresh page to do your work. Handwriting in the page should be bold and neat so that it is clearly visible and understood by the teacher. And also mention the page number at the bottom of the page. Page number টা অবশ্যই মেনশন করবে। তোমরা যদি একের অধিক পেজেস ইউজ করে থাকো, then suppose you have taken more than one pages, let's say you have taken 3 pages. So in the first page write 1/3. 1/3 means 1 out of 3. In the next page write 2/3, that is 2 out of 3. And then in the third page write 3 out of 3. And I suggest you to write your name at the top of each page you are using. তোমরা পেজ নাম্বার তো অবশ্যই লিখছো, পারলে নিজেদের নাম প্রত্যেকটা পেজেসে যত কটা পেজেস তোমরা ইউজ করছো লিখে নিতে পারো। This will help the teacher and you as well to keep a track of the pages you have used or taken for a particular work. Now, for submission of these documents or papers in the WhatsApp, you need to scan all the pages that you have taken and then convert those pages into a PDF, and then you can share the file in the WhatsApp. But you need to install a scanner or a PDF app from the Play Store. There are many such apps in the Play Store, but I will be using the app Doc Scanner to show you how to scan and convert any document into PDF. I have already shared the link of this app in the description box. You can click the link to install the app. Now go to Doc Scanner. এখানে তোমরা এই যে নিচে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছ, ওটায় ক্লিক করবে। এবার নর্মালি যেরকম তোমরা পিকচার ক্লিক করে থাকো সেরকমই পিকচার ক্লিক করবে। এবার পিকচার ক্লিক করে এখানে কন্টিনিউ দেখছো, কন্টিনিউ ক্লিক করবে। নেক্সট পেজ, again same way to click picture. এবার এই বক্সে তোমরা দেখে নেবে যে পুরোটা পিকচার এসছে কিনা বা হ্যান্ডরাইটিং ক্লিয়ার আছে কিনা। যদি মনে হয় যে পিকচার হেজি এসছে, দেন এখানে যে রিটেক অপশানটা দেখছো সেটাতে ক্লিক করে আবার পিকচার ক্লিক করে নেবে অথবা কন্টিনিউ করবে। দেন ক্লিক দ্য পিকচার অফ দি নেক্সট পেজ। এভাবেই যত কটা পেজেস তোমরা ইউজ করেছো পরপর ক্লিক করে গেলে, তারপর এখানে যেই টিক আইকনটা দেখতে পাচ্ছ ওটায় ক্লিক করবে। Now check all the pages whether it is okay or not. সবকটা পেজ একবার করে চেক করে নেবে, দেখে নেবে যে কোনো রকম কোনো পিকচার হেজি এসছে কিনা বা হ্যান্ডরাইটিং বোঝা যাচ্ছে কিনা। দেন চেক হয়ে যাওয়ার পর এখানে যে ফোর্থ আইকনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেয়ারের আইকন।
শেয়ারের আইকনে ক্লিক করলে তোমাদের কাছে দুটো অপশান আসবে, একটা হচ্ছে শেয়ার অনলি দিস ফাইল, সেটার মানে হচ্ছে যেই ফাইলটা প্রেজেন্ট আছে সেই ওই একটা মাত্র ফটোই শেয়ার হবে, অর শেয়ার এন্টায়ার ডকুমেন্ট। তোমরা যেহেতু তিনটে পেজে শেয়ার করছো তাই জন্য তোমরা ক্লিক করবে সেকেন্ড অপশানটায়, শেয়ার এন্টায়ার ডকুমেন্ট। এবার শেয়ার অ্যাজ পিডিএফ, আর সেন্ড অ্যাজ পিডিএফ করলে তোমাদের প্রত্যেকটা পিকচার্স যেগুলো ক্লিক করেছো সেটা একটাই ফোল্ডারে চলে আসছে, আর তোমরা ইজিলি এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে রিকোয়ার্ড গ্রুপে বা রিকোয়ার্ড পার্সনকে সেন্ড করে দিতে পারো তোমাদের ফাইলটা। আমি আরেকটা জিনিসও বলে রাখি, তোমরা চাইলে তোমাদের এই ফোল্ডারটা রিনেম করে নিতে পারো। এখানে যেখানে দেখছো নিউ ডক 2025 জুলাই, ওটাই ক্লিক করলে এবার তোমরা তোমাদের নাম দিয়ে রিনেম করে নিতে পারো। সাপোজ আমি আমার নামটাই লিখছি আর ক্লাস লিখে ওকে করে দিলাম। এবার এখানে যে রাইট কর্নারে 3টে ডট দেখতে পাচ্ছ সেটাই ক্লিক করলে এখানে শেয়ার অপশান আসছে। দেন আগের মতনই প্রসিডিওরে শেয়ার অ্যাজ পিডিএফ করে হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা রিকোয়ার্ড গ্রুপে শেয়ার করে দিতে পারবো। সো চিলড্রেন, this will help both the teachers as well as you to track your own pages. এটা করলে তোমাদের একটাই ফোল্ডারে যত কটা পেজেস তোমরা ইউজ করছো একটাই ফোল্ডারে থাকবে, প্লাস কোনো রকম কোনো শাফলও হবে না, therefore কোনো কনফিউশনও হবে না। সো আই হোপ দিস process is very much clear to you now. If you have any query, please let us know. Thank you.